শনিবারের তপ্ত দুপুরটা আর 10টা দিনের মতোই স্বাভাবিক ছিল চন্দনাশের তরুণ ব্যবসায়ী মোহাম্মদ জাবেদের জন্য। হয়তো কাজ সেরে দ্রুত বাড়ি ফেরার তাড়া ছিল, কিংবা প্রিয়জনদের জন্য কোনো সুখবর নিয়ে যাচ্ছিলেন। কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শিকারীপাড়ার ট্যাগ নামক নিষ্ঠুর বাঘটি আজ তার জীবনের শেষ গন্তব্য হয়ে দাঁড়ালো। মহাসড়কের মক্কা পেট্রোল পাম্পের আদুরে যখন জাবেদের মোটরসাইকেলটি চট্টগ্রামের দিকে আসছিল, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা ঘাতক যাত্রীবাহী বাসটি মুহূর্তের মধ্যেই তছনছ করে দেয় সব স্বপ্ন। প্রচন্ড এক শব্দে থমকে যায় চারপাশ। ধুলোমাখা রাজপথে নিতর হয়ে পড়ে থাকে জাবেদের দেহ। সাতবাড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার মৃত রফিক আহমদের সন্তান জাবেদ। বাবা হারানোর শোক কাটিয়ে যে যুবকটি পরিবারের হাল ধরেছিলেন, আজ সেই ঘরটি চিরতরে শূন্য হয়ে গেল। পরিবারের মানুষগুলো জানতেনও না জাবেদ আর ফিরবে না। খবর পেয়ে যখন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান, তখন চারদিকে কেবল কান্নার রোল। ২০০০ হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও পিচঢালা পথে পড়েছিল জাবেদের রক্ত আর চূর্ণ বিচূর্ণ হওয়া মোটরসাইকেলটি। আইনি প্রক্রিয়ায় হয়তো বাসটি জব্দ হবে, বিচারও হবে, কিন্তু হাজিরপাড়ার সেই মা কি তার সন্তানকে ফিরে পাবেন? অথবা সেই ঘরটি কি আর আগের মতো জাবেদের হাসিতে মুখরিত হবে? এক নিমিষে এই দুর্ঘটনা আরো একবার প্রমাণ করলো মহাসড়কের এই ট্যাগ বা বাঘগুলো যেন এক একটি মরণ ফাঁদ।